নমস্কার বন্ধুরা, অনলাইন ওয়েব সলিউশনের পক্ষ থেকে আরও একটি নূতন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। রাজ্যে ফের সকল চাকরি প্রার্থীদের জন্য সুখবর। পশ্চিমবঙ্গ জুড়ে বিভিন্ন জেলায় আইসিডিএস অঙ্গনারী পদে একাধিক দক্ষ ও অভিজ্ঞ কর্মী নিয়োগ করা হবে। বিশেষ করে সকল মহিলা চাকরি প্রার্থীদের জন্য দুর্দান্ত খবর, কেননা এই চাকরির আবেদনে নারীরাই অগ্রাধিকার পাবেন। দেশ জুড়ে মোট 23টি জেলাতে সব মিলিয়ে 35,000 চাকরি প্রার্থী নিয়োগ করা হবে। ইতিমধ্যে বেশ কিছু জেলায় চাকরির নোটিশ বেরিয়ে গেছে, আবার বেশ কিছু জেলায় এখনও নোটিশ বেরোয়নি, বাকি আছে, তবে খুব শীঘ্রই প্রকাশিত হবে। কাজে যে সকল কর্মপ্রার্থীরা এই পদে আবেদন করতে ইচ্ছুক তারা পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই আইসিডিএস অঙ্গনারী পদে আবেদন করতে গেলে আপনাদের কি কি যোগ্যতার প্রয়োজন ও এই আইসিডিএস অঙ্গনারী পদে আবেদনের যে বয়স সীমাটি ও কোন কোন জেলায় এই আইসিডিএস আবেদন শুরু হয়েছে, আর এই আইসিডিএস অঙ্গনারী পদে আবেদন করার জন্য আপনার যে কি কি ডকুমেন্টসের প্রয়োজন হবে, আর এই পদের আবেদনের যে শেষ তারিখ ও নিয়োগ পদ্ধতি ও কিভাবে অনলাইনে আবেদন করবেন, সমস্তটাই আজকের এই ভিডিওর মাধ্যমে ডিটেলসে আপনাদেরকে দেখাবো। তাই বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। আর ভিডিওটি থেকে যদি উপকৃত হয়ে থাকেন তো অবশ্যই আপনার বন্ধুদেরকেও ভিডিওটি শেয়ার করে দেবেন। আর এই চ্যানেলে নূতন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা আগে থেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আমরা সর্বপ্রথম জেনে নেব যে এই আইসিডিএস অঙ্গনারী পদে কোন কোন পদে নিয়োগ করা হবে। মূলত এখানে দুটি পদের ভিত্তিতেই এই শূন্যপদ প্রকাশ করা হয়েছে। একটি হলো অঙ্গনারী সহায়িকা আর দ্বিতীয়টি হলো অঙ্গনারী কর্মী। পরবর্তীতে আমরা আপনাদেরকে জানিয়ে দেব যে এই আইসিডিএস অঙ্গনারী পদের মোট শূন্য পদের সংখ্যা কতগুলি রয়েছে। রাজ্যের বিভিন্ন জেলার মোট শূন্যপদ মিলিয়ে 35,000 শূন্য পদের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এবার এই পদে আবেদন করতে গেলে আবেদনের যে বয়স সীমা সেটি কত প্রয়োজন। এই পদে আবেদন করতে গেলে সরকারের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী এই পদের আবেদনের জন্য ইচ্ছুক প্রার্থীদের ন্যূনতম 18 বছর ও সর্বোচ্চ 35 বছরের মধ্যে হতে হবে। তবে এর পাশাপাশি এসসি, এসটি, ওবিসি শ্রেণীর মানুষের জন্য বয়সের বিশেষ ছাড় থাকবে। আর এই আইসিডিএস অঙ্গনারী পদে আবেদন করতে গেলে আপনার যে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন সেটি হলো যে ইচ্ছাপ্রার্থী অঙ্গনারী সহায়িকা পদের ক্ষেত্রে আবেদন জানানোর জন্য যে কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক অথবা সমতুল্য যে কোনো পরীক্ষায় পাশ করা থাকতে হবে। তার পরবর্তীতে এই আইসিডিএস পদের নিয়োগ করা হবে। তার যে নিয়োগ পদ্ধতি সেটি হলো এখানে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী নিয়োগ করা হবে। প্রথমে এখানে 90 মার্কের লিখিত পরীক্ষা হবে, তার পরবর্তীতে 10 নম্বরের ইন্টারভিউ পরীক্ষা হবে। লিখিত পরীক্ষার সিলেবাস থাকবে প্রবন্ধ রচনা 15 নম্বরের, পাটিগণিত 20 নম্বরের, পুষ্টি, জনস্বার্থ ও মহিলার অবস্থান এখানে 15 নম্বরের থাকবে, ইংরাজি থাকবে 20 নম্বরের ও সাধারণ জ্ঞান থাকবে 20 নম্বরের। দেখুন, এখানে আরও একটি মেন বিষয় উল্লেখ করে দিয়েছে, যেটি হলো যে এখানে উল্লেখ করা থাকবে আবেদনকারীর যে পঞ্চায়েত স্থায়ী বাসিন্দা শুধুমাত্র সেই পঞ্চায়েতের শূন্য পদের উপরেই কিন্তু তারা সেই পঞ্চায়েতে আবেদন করতে পারবেন, অন্য কোনো পঞ্চায়েতে আবেদন করতে পারবেন না। তার পরবর্তীতে এই পদের আবেদন করার জন্য আপনাদের যে ডকুমেন্টসগুলি প্রয়োজন হবে সেগুলি হলো জন্ম তারিখের প্রমাণপত্র, মাধ্যমিক বা স্বীকৃত বোর্ডের সমতুল্য যে কোনো একটি অ্যাডমিট কার্ড বা পাশের শংসাপত্রের প্রয়োজন হবে, তারপর জাতিগত শংসাপত্রের প্রয়োজন হবে, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, স্থায়ী বাসিন্দা প্রমাণপত্র প্রয়োজন হবে। এখানে প্রতিবন্ধী হলে যে প্রতিবন্ধী শংসাপত্র সেটিও এখানে প্রয়োজন হবে। আর আর্থিকভাবে অনগ্রসর শ্রেণীর শংসাপত্র, আবেদনকারীর আধার কার্ড, ভোটার কার্ড ও একটি পাসপোর্ট সাইজ ফটো এখানে প্রয়োজন হবে। আর অন্য অন্য জেলার মতো বর্তমানে উত্তর 24 পরগনা জেলার খড়দহ, পানিহাটি, নৈহাটি, ব্যারাকপুর,
টিটাগড়, কামারহাটি, বারাসাত, বাগদা, হিঙ্গলগঞ্জ, সন্দেশখালী, সরবনগর, উত্তর দমদম, অশোকনগর, মধ্যমগ্রাম, কাজীপাড়া, বসিরহাট এবং গারুলিয়া এই ব্লকগুলিতে আপনি এই আইসিডিএস পদে আবেদন করতে পারবেন। আর যে জেলাগুলিতে এখনও পর্যন্ত এই আইসিডিএস অঙ্গনারী বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি সেই জেলাগুলিতেও খুব তাড়াতাড়ি এই আইসিডিএস অঙ্গনারীর বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। তো চলুন বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক যে আপনারা যে আইসিডিএস অঙ্গনারী হেল্পার ও সহায়িকা পদে আপনারা কিভাবে আবেদন করবেন। আবেদন করতে গেলে আপনার যে জেলা থেকে এই পদগুলিতে আবেদন করবেন সেই জেলার যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে আপনাদেরকে সর্বপ্রথম ভিজিট করতে হবে। আর এই ওয়েবসাইটগুলি আপনারা আমাদের ডিসক্রিপশানেও পেয়ে যাবেন। সেখানে ক্লিক করে ডাইরেক্ট আপনাদের নিজ নিজ জেলার যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে পৌঁছে যেতে পারবেন। আপনার জেলার যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেটিতে আপনারা ক্লিক করে আপনারা ডাইরেক্ট এই পেজটিতে চলে আসতে পারবেন। এই পেজটিতে চলে আসার পরে আপনাদের সামনে একটি নূতন ফর্ম ওপেন হয়ে যাবে। আপনারা যে পদে আবেদনটি করবেন এখান থেকে সেটি সর্বপ্রথম সিলেক্ট করে নেবেন, অঙ্গনারী হেল্পার কিংবা অঙ্গনারী ওয়ার্কার। সেটি করে নেওয়ার পরে দেখতে পাবেন যে নেম অফ দ্য প্রজেক্ট, এখান থেকে আপনার যে গ্রাম পঞ্চায়েতটি আছে সেটি আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেবার পরে দেখতে পাবেন যে নেম অফ দ্য ক্যান্ডিডেট, অর্থাৎ আপনি যে ব্যক্তির নামে আবেদন করবেন সেই ব্যক্তির নামটি এখানে দিয়ে দেবেন। তার পরবর্তীতে ফাদার্স হাজব্যান্ড নেম, সেখানে তার যে স্বামীর নাম কিংবা তার যে বাবার নাম সেটি আপনারা দিয়ে দেবেন। তার পরবর্তীতে ক্যাটাগরিতে এসসি এসটি যেটি আছে সেটি আপনারা দিয়ে দেবেন। তার পরবর্তীতে দেখতে পাবেন যে ন্যাশনালিটি, এটিতে আপনার টিক মার্কে টিক করে দেবেন। তার পরবর্তীতে যদি আপনি হ্যান্ডিক্যাপ হয়ে থাকেন তাহলে এখানে আপনারা টিক মার্ক করে দেবেন। তার পরবর্তীতে আপনারা দেখতে পাবেন যে ডেট অফ বার্থ, এখানে যে ব্যক্তির নামে আবেদন করবেন তার যে জন্ম তারিখটি আছে সেটি এখান থেকে আপনারা দিয়ে দেবেন। দেওয়ার পরে তার যে বয়স 1/1/2024 সাল অনুযায়ী বয়সটা সেটা কিন্তু অটোমেটিক এখানে চলে আসবে। তার পরবর্তীতে তার যে মোবাইল নাম্বারটি আছে সেই মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দেবেন। মোবাইল নাম্বারটি দেওয়ার পরে তার যে ইমেল আইডিটি আছে সেই ইমেল আইডিটি দিয়ে দেবেন। দেওয়ার পরে দেখতে পাবেন যে কমিউনিকেশন অ্যাড্রেস, অর্থাৎ যোগাযোগের ঠিকানা, আপনার যে গ্রাম পঞ্চায়েতটি আছে আপনার যে গ্রামটি আছে সেই গ্রামের নামটি এখানে দিয়ে দেবেন। তার পরবর্তীতে তার যে ব্লকের নাম সেই ব্লকটি এখানে আপনারা দিয়ে দেবেন। দেওয়ার পরবর্তীতে তার যে পোস্ট অফিসটি আছে সেই পোস্ট অফিসটি এখান থেকে আপনারা বসিয়ে দেবেন। পোস্ট অফিসটি দেওয়ার পরে তার যে পুলিশ স্টেশন আছে সেই পুলিশ স্টেশনের নামটি এখান থেকে আপনারা দিয়ে দেবেন। পুলিশ স্টেশনটি দেওয়ার পরে তার যে ডিস্ট্রিক্ট আছে সেই ডিস্ট্রিক্টটি এখান থেকে আপনারা দিয়ে দেবেন। তার পরবর্তীতে তার যে পিনকোডটি আছে সেই পিনকোডটিও এখান থেকে আপনারা দিয়ে দেবেন। পিনকোডটি দেওয়ার পরে দেখতে পাবেন যে পার্মানেন্ট অ্যাড্রেস, এখানে তো আপনার যে ভিলেজটি আছে বা আপনার গ্রামের নাম সেটি এখানে আপনারা দিয়ে দেবেন। তার পরবর্তীতে তার যে ব্লক আছে সেই ব্লকের নামটি দিয়ে দেবেন। সেম একইভাবে তার যে পোস্ট অফিস, পুলিশ স্টেশন, পিনকোড এগুলি আপনারা দিয়ে দেবেন। দেওয়ার পরবর্তীতে দেখতে পাবেন যে হায়ার সেকেন্ডারি কোয়ালিফিকেশান, অর্থাৎ আপনি এইচএস যে বোর্ড থেকে পাশ করেছেন সেই বোর্ডের নামটি এখান থেকে আপনারা দিয়ে দেবেন। তারপরে দেখতে পাবেন যে এখানে আপনি যদি আর্টস নিয়ে পড়াশুনো করেন তাহলে আর্টস দিয়ে দেবেন, আর সায়েন্স নিয়ে পড়াশুনো করলে এখানে আপনারা সায়েন্স দিয়ে দেবেন। দেওয়ার পরে আপনার যে এইচএসের যে পার্সেন্টেজ পেয়েছেন সেই পার্সেন্টেজটি এখানে দিয়ে দেবেন। তারপর ইয়ার অফ পাসিং, অর্থাৎ আপনি যে বছরে এই এইচএস পাস করেছেন বা হায়ার সেকেন্ডারি পাস করেছেন সেই সালটি এখান থেকে আপনারা দিয়ে দেবেন। তার পরবর্তীতে দেখতে পাবেন যে আপনার একটি ফটো এখানে আপলোড করতে হবে, যেটা সাইজ 20 থেকে 50 কেবির ভিতরে হতে হবে। তার পরবর্তীতে আপনার যে সিগনেচারটি আছে সেই সিগনেচারটি এখানে আপনাকে আপলোড করাতে হবে, যেটার সাইজ 10 থেকে 20 কেবির ভিতরে আপলোড করতে হবে জেপিজি সাইজের, জেপিজি ফরম্যাটে। তার পরবর্তীতে আপনারা ডিক্লারেশনে টিক মার্ক করে যে ক্যাপচা কোডটি আছে ক্যাপচা কোডটি সঠিকভাবে আপনারা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে ফর্মটি সম্পূর্ণ ভালোভাবে দেখে নেওয়ার পরে আপনারা সাবমিট বাটনে ক্লিক করে দেবেন।
সাবমিট বাটনে ক্লিক করার পরে আপনাদের যে ফর্মটি সেটি সাবমিট হয়ে যাবে। সাবমিট হওয়ার পরে আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। সেখান থেকে আপনাদের যে প্রিন্ট ইওর অ্যাপ্লিকেশান, এখান থেকে আপনাদের যে অ্যাপ্লিকেশানটি সেটি আপনারা প্রিন্ট করে রেখে দেবেন। তো বন্ধুরা, এইভাবে খুব সহজেই আপনারা এই অঙ্গনারী সহায়িকা ও কর্মী পদে খুব সহজেই আপনারা আবেদন করতে পারবেন। আর বন্ধু, এই আইসিডিএস অঙ্গনারী পদে আবেদনের সময়সীমা হলো এপ্রিলের 2 তারিখ পর্যন্ত। তাই যে সমস্ত কর্মী প্রার্থীরা এই আইসিডিএস ওয়ার্কার্স বা হেল্পার পদে আবেদন করতে চান, তারা খুব তাড়াতাড়ি এই পদগুলিতে আপনারা খুব সহজেই আবেদন করে নিতে পারবেন। আর এই আইসিডিএস অঙ্গনারী পদে যে জেলাগুলিতে এখনও বিজ্ঞপ্তি প্রকাশ হয়নি, অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ পেজটিকে ফলো করে রাখবেন। সেই জেলাগুলিতে যখনই এই আইসিডিএস অঙ্গনারী পদে আবেদন শুরু হবে, আমরা অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব। আর বন্ধুরা, মালদা জেলায় আইসিডিএস অঙ্গনারী পদের আবেদনের বিজ্ঞপ্তি জারি হয়েছে। যদি সেখানেও কেউ আবেদন করতে চান, তো সেই সম্পর্কিত কোনো রকম আপডেট চাইলে অবশ্যই আমাদের ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে আপনারা SMS করতে পারেন। আর বন্ধুরা, এই ধরনের নূতন আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন। আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখবেন, কেননা এই ধরনের নূতন ভিডিওর আপডেট সবার আগে পেতে। আর বন্ধুরা, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।